নমস্কার, আপনারা দেখছেন টেক বাংলা উইথ দেবু। আমি আপনাদের সঙ্গে আছি প্রদীপ। আমরা বিগত ভিডিওগুলোতে দেখেছিলাম ওয়ার্ড এবং এক্সেল এবং সেই সঙ্গে সঙ্গে পাওয়ার পয়েন্টের কিছু ফিচার্স। আজ আমরা জানবো এক্সেলের মধ্যে কিভাবে পাইভট টেবিল করা হয়। তার জন্য আমাদের প্রথমত এক্সেল অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে এবং একটি পাইভট টেবিল ডিজাইন করে নিতে হবে, বা একটি বেসিক ডিজাইন টেবিল আমাদের তৈরি করতে হবে। যেমন আমাদের এখানে একটা টেবিল ডিজাইন আমরা অলরেডি করে রেখেছি। এই টেবিলটির উপরে ডিপেন্ড করেই আমরা আজকে পাইভট টেবিল ক্যালকুলেশন করব। পাইভট বলতে কি হয় না, বেসিক্যালি যখন কোনো টেবিলের মধ্যে সমস্ত ডিটেলস দেওয়া থাকে, সেই ডিটেলসগুলোকে আলাদা আলাদা করে রেজাল্ট দেখার জন্য বা আলাদা আলাদা সেকশনের মধ্যে দেখার জন্য আমাদের পাইভট টেবিল অপশনটি ব্যবহার করতে হয়। তার জন্য আমরা প্রথমত কি করব, টেবিলটিকে সিলেক্ট করে নিতে পারি, অথবা টেবিলটি না সিলেক্ট করেও করা যেতে পারে। সেক্ষেত্রে আমাদের প্রথমত ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে। ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর একদম প্রথম টেবিলস গ্রুপের মধ্যেই প্রথম যে টুলসটি রয়েছে তার নাম হচ্ছে পাইভট টেবিল। আমরা এখানে ক্লিক করতে পারি। ক্লিক করলে আমাদের কাছে ছোট্ট একটি ডায়লগ বক্স আসছে, যেই ডায়লগ বক্সের মধ্যে বর্তমানে কোনো কিছুই সিলেকশন করা নেই। কিন্তু আমরা যদি টেবিলটিকে সিলেক্ট করতাম, সিলেক্ট করার পরে পাইভট টেবিল অপশনে ক্লিক করতাম, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে টেবিল অথবা রেঞ্জের মধ্যে আমরা কিছু সিলেকশন এরিয়া এখানে দেখতে পাচ্ছি। যদি আমাদের কি হয় না, আমরা প্রথমত যদি না সিলেকশন করে করি, সেক্ষেত্রে পাইভট টেবিল অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ঠিক টেবিল রেঞ্জের কাছের যে ড্রপডাউন সিম্বলটি রয়েছে তাতে ক্লিক করব এবং তারপরে আমরা আমাদের প্রয়োজনীয় অংশটিকে সিলেক্ট করে নিব এবং আবারও আমাদের ড্রপডাউন সিম্বলে ক্লিক করলে আমরা ব্যাকে আসতে পারি। এরপর আমরা করব নতুন একটি ওয়ার্কশিট ওপেন করার জন্য আমাদের এখানে নিউ ওয়ার্কশিট অপশনে ক্লিক করতে পারি, অথবা ওই নির্দিষ্ট শিটের মধ্যে যদি আমরা রেজাল্টটা দেখতে চাই তাহলে এক্সিস্টিং ওয়ার্কশিট অপশনে ক্লিক করে দিব। করার পর ওকে অপশনে ক্লিক করতে হবে। যখনই আমরা ক্লিক করছি আমাদের পাইভট টেবিলের জন্য একটা প্যানেল ওপেন হয়ে যাচ্ছে, যেই প্যানেলের মধ্যে আমরা একটি ড্রয়িং এরিয়া এবং একটি ফিল্ড এরিয়া দেখতে পাচ্ছি। এর মধ্যে আমরা চারটে অপশন পাচ্ছি, একটা হচ্ছে ফিল্টার্স, একটা হচ্ছে কলাম, একটা হচ্ছে রো এবং একটা হচ্ছে ভ্যালু। এই ক্ষেত্রে আমাদের টোটাল তিনটে কলাম বা টোটাল তিনটে ফিল্ড রয়েছে। একটা ফিল্ডের নাম নেম, দ্বিতীয়টি হচ্ছে ডেজিগনেশন, তৃতীয়টি হচ্ছে স্যালারি। তো আমাদের কি করতে হবে, এই যে নেম নামক যে ফিল্ডটি এসছে এটা আমরা ক্লিক করে রেখে এক তো কলামের ঘরে ফেলতে পারি, অথবা রোয়ের ঘরে নিয়ে এসে ছেড়ে দিতে পারি। আমরা নিয়ে এসেছি, যখনই রোয়ের ঘরে দিয়ে দেওয়া হয়েছে তখনই এখানে রো ওয়াইজ আমাদের কিন্তু প্রত্যেকটি সেকশন বা প্রত্যেকের আলাদা আলাদা করে রো এখানে ক্রিয়েট হয়ে গেছে। দ্বিতীয়ত আমরা কি করব, ডেজিগনেশন সেকশনটাকে নিয়ে এসে যদি আমরা নেমটিকে কলামের ঘরে ফেলি তাহলে ডেজিগনেশনটিকে রোয়ের ঘরে ছেড়ে দিব, আর যদি নেমটাকে রোয়ের ঘরে দেওয়া হয় সেক্ষেত্রে ডেজিগনেশনটাকে আমরা কলামের ঘরে দিয়ে দিব। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের নাম এবং প্রত্যেকের অ্যাকাউন্ট মানে যে ডেজিগনেশনটা রয়েছে সেই অনুযায়ী আমাদের কাছে একটি নতুন টেবিলের চার্ট ওপেন হয়েছে। এবং আমরা যেটা মনে করবো যেটা যে স্যালারিটা কোথায় তাহলে দেওয়া হবে, ফিল্টার্স না ভ্যালুতে। সবসময়ের জন্য যেহেতু আমরা স্যালারিটা ক্যালকুলেশন করতে চাইছি, তাই জন্য স্যালারিটাকে টেনে নিয়ে এসে আমরা ভ্যালুর ঘরে ড্রপ করে দেবো। ড্রপ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের টোটাল পাইভট টেবিলটিকে কমপ্লিট হয়ে যাচ্ছে এখানে, যেখান থেকে আমরা প্রত্যেকের আলাদা আলাদা স্যালারি এবং প্রত্যেকের ডেজিগনেশন অনুযায়ী আলাদা আলাদা স্যালারি কত হচ্ছে এবং প্রতি ডিপার্টমেন্টে কত টাকা করে ইনভেস্ট করা হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে গ্র্যান্ড টোটাল কত টাকা মানে কত ইনভেস্ট হচ্ছে সেটাও আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আশা করি পাইভট টেবিল সম্বন্ধিত বিভিন্ন তথ্যগুলি বোঝাতে পেরেছি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করে আমাদের জানাবেন। এই ধরনের